ইজহারে শফবি হুম ফিহা, হুম ফিহা। মিম সাকিনের পরে ফা এসেছে, এটা বাও নয় মিমও নয়, তাই হুম এখানে গুন্না হবে না। হুম ফিহা এখানে গুন্না করবেন না, এরকম পড়বেন হুম ফিহা, পরিষ্কার করে মিম সাকিনটি পরিষ্কার করে পড়বেন। জাহির করার মতলব হচ্ছে পরিষ্কার করে পড়া। হুম ফিহা লাকুম দীনুকুম, মিম সাকিনের পরে দাল এসেছে, বাও নয় মিমও নয়, তো পরিষ্কার করে মিম সাকিনকে জাহির করে পড়বেন, পরিষ্কার করে পড়বেন। লাহুম লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম। লাম ইয়ালবিসু, লাম ইয়ালবিসু। আম লাম তু, এখানে দুইটা কায়দা রয়েছে। এই মিম সাকিনের পরে লাম এসেছে, এই মিম সাকিনের পরে তা এসেছে। আম লাম তুনযিরহুম, আম লাম তুনযিরহুম লাহুম আজরুন, লাহুম আজরুন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজ আমরা নুরানি কায়দার তখতি নম্বর 22 পড়ব। মিম সাকিনের কায়দাসমূহ। মিম সাকিনের কায়দা হচ্ছে তিনটি: ইজহারে শফবি, ইখফায়ে শফবি, ইদগামে শফবি। অর্থাৎ মিম সাকিন যদি আসে তাহলে মিম সাকিনকে পড়ার তিনটি অবস্থা রয়েছে। এই তিনটি অবস্থা বুঝতে সহজ হওয়ার জন্য আমি আরবি অক্ষরগুলোকে তিন ভাগে বিভক্ত করছি। নম্বর 1 বা, নম্বর 2 মিম, এবং নম্বর 3 হচ্ছে বা মিম ছাড়া যতগুলি হরফ রয়েছে সবগুলি এক। এবারে কায়দা বোঝার চেষ্টা করি। এখানে যেটা নম্বর 2 রয়েছে সেটা আমি 1 নম্বরে বলবো, ইখফায়ে শফবি। ইখফায়ে শফবির কায়দা হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুন্না সহ পড়তে হয়, একে ইখফায়ে শফবি বলা হয়। ইখফায়ে শফবি হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইখফায়ে শফবি বলা হয় এবং এই মিমকে গুন্নার সহিত পড়তে হয়। ইখফায়ে শফবির মিসাল যেমন এখানে রয়েছে ইন্না রাব্বাহুম বিহিম, এখানে মিম সাকিন আর মিম সাকিনের পরে বা এসেছে, তাই এই মিম সাকিনকে গুন্না করে পড়তে হবে ইন্না রাব্বাহুম বিহিম, রাব্বাহুম বিহিম। একালিফ পরিমাণ গুন্না করে পড়বেন। শুধু এরকম নয় ইন্না রাব্বাহুম বিহিম, রাব্বাহুম বিহিম এরকম পড়লে হবে না, গুন্না করে পড়তে হবে ইন্না রাব্বাহুম বিহিম। এখানে রয়েছে তারমিহিম বিহিজারাতিন, মিম সাকিন রয়েছে এরপরে বা এসেছে, তাই এই মিম সাকিনকে গুন্না করে পড়তে হবে। কায়দা হচ্ছে ইখফায়ে শফবি, তারমিহিম বিহিজারাতিন, এভাবে পড়বেন। ওয়ামা হুম বিমুমিনিন, মিম সাকিন এরপরে বা এসেছে, ইখফায়ে শফবির কায়দা ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম বিমুমিনিন। এখানে ফাবাশশির হুম, মিম সাকিন এরপরে বা এসেছে, ইখফায়ে শফবির কায়দা ফাবাশশির হুম বিআযাবিন, ফাবাশশিরহুম বিআযাবিন। এভাবে ইখফায়ে শফবিতে মিম সাকিনকে গুন্নার সহিত পড়তে হয়। এবারে কিতাবে যেটা 3 নম্বর দেওয়া হয়েছে সেটা আমি 2 নম্বরে ধরলাম, ইদগামে শফবি। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সহিত মিলিয়ে গুন্না সহ পড়তে হয়, একে ইদগামে শফবি বলা হয়। যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলে এই মিমকে 2 নম্বর মিমের মধ্যে মিলিয়ে গুন্না সহিত পড়তে হবে, ইহাকে ইদগামে শফবি বলা হয়। ইদগামে শফবির মিসাল এই যে ইদগামে শফবি ইলাইকুম মুরসালুন, এই মিম সাকিন এরপরে মিম এসেছে, তাই এই মিম সাকিনকে এই মিম সাকিনের এই মিমের মধ্যে মিলাইতে হবে। ইলাইকুম মুর এরকম হবে না, ইলাইকুম এক মিম আলগ এবং আরেকটা মিমও আলগ, এরকম হবে না। এই মিমটা এই মিমের সাথে মিলাইতে হবে আর মিলানোর সাথে সাথে গুন্না করে পড়তে হবে। ইলাইকুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন। লাহুম মা, লাহুম মা এরকম পড়বেন না, লাহুম মিলিয়েও পড়বেন এবং গুন্নার সহিত পড়বেন। লাহুম মা ইয়াশাউন,
يعلمون في قلوبهم কুলুবিহিম মারাদুন এরকম নয় কুলুবিহিম মিম সাকিন এরপরে মিম এসেছে ফি কুলুবিহিম মারাদুন ফাহুম মুরিদুন মিম সাকিনের পরে মিম এসেছে এই মিমকে এই মিমের মধ্যে মিলিয়ে গুন্নার সহিত পড়তে হবে ফাহুম মুরিদুন। এবারে ইজহারের শফবি কিতাবে যেটা 1 নম্বরে দেওয়া হয়েছে সেটা আমি 3 নম্বরে ধরলাম। ইজহারের শফবি, ইজহারের শফবির কায়দা হচ্ছে মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো হরফ আসে তাহলে মিমকে জাহির করে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারের শফবি বলা হয়। অর্থাৎ মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া যে কোনো হরফ আসে তখন এই মিম সাকিনকে গুন্না না করে জাহির করে পড়তে হবে। যেমন মিসাল ইজহারের শফবি হুম ফিহা, হুম ফিহা মিম সাকিনের পরে ফা এসেছে, এটা বাও নয় মিমও নয়, তাই হুম এখানে গুন্না হবে না, হুম ফিহা এখানে গুন্না করবেন না, এরকম পড়বেন হুম ফিহা পরিষ্কার করে, মিম সাকিনটি পরিষ্কার করে পড়বেন। জাহির করার মতলব হচ্ছে পরিষ্কার করে পড়া। হুম ফিহা লাকুম দীনুকুম মিম সাকিনের পরে দাল এসেছে, বাও নয় মিমও নয়, তো পরিষ্কার করে মিম সাকিনকে জাহির করে পড়বেন, পরিষ্কার করে পড়বেন। লাহুম লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম লাম ইয়ালবিসু, লাম ইয়ালবিসু আম লাম তু, এখানে 2টা কায়দা রয়েছে। এই মিম সাকিনের পরে লাম এসেছে, এই মিম সাকিনের পরে তা এসেছে। আম লাম তুনযিরহুম, আম লাম তুনযিরহুম লাহুম আজরুন, লাহুম আজরুন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।